বড় বড় সাইজের ইলিশ, কিন্তু খুব কম দামের মধ্যে 700 টাকা কেজি। দেখি তো একটা ইলিশ উঠাও তো, কতটুকু ওজন হয়। রাখাইনের ভাষায়ও তাদের বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে। আমরা ঘরে গিয়ে শুনতে চাচ্ছিলাম যে আসলে রোহিঙ্গাদের বর্তমান কী সিচুয়েশন। বাংলাদেশে যখন গ্যাস সংকট চলছিল তখন তাদের এখানেও প্রচণ্ড গ্যাস সংকট আছে, এখনও আছে। তাদেরকে ওইভাবে গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে না, লাকড়িতেই রান্না করছে। যেহেতু একটা চর অঞ্চল বা দ্বীপ অঞ্চল, এখানে লাকড়ি পাওয়া যায় না। অনেক সময় তাদের রান্না না করেই মেনটেন করতে হচ্ছে। সব মিলিয়ে তারা একটা প্রচণ্ড মাত্রার গ্যাস সংকটে তারা পড়েছিল। এবং এখানে বিদ্যুৎটাও আগে 4 ঘন্টা দিত সারাদিনে, এখন সেটা 2 ঘন্টা দিচ্ছে, অর্থাৎ ইফতারে 1 ঘন্টা আর হচ্ছে সেহরিতে 1 ঘন্টা। এবং যে বাড়িগুলোতে হচ্ছে ব্লকের বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোতে সারাদিনের যে রৌদ্রের তাপটা, যেহেতু এখানে কোনো গাছপালা নেই, রৌদ্রের তাপটা ব্লকের ভিতর আটকে থাকে। রাত্র হলে সেগুলো তাপগুলো বিকিরণ করে, এই জন্য তারা ঘরের ভিতর ঘুমাতে পারে না। যেহেতু এক হচ্ছে বিদ্যুৎ নেই, তারপর হচ্ছে ব্লকের তাপের যে গরম, যার দরুন তারা একটা সময় বাইরে বের হয়ে রাস্তায় অথবা বারান্দায় ঘুমাচ্ছে, যেটা তাদের একটা দুর্বিষহ জীবনের অলিখিত একটি কথা। আমরা দেখতে পাচ্ছি একটা ডিফারেন্ট টাইপের খাবার। এই খাবারটার নাম কি ভাইজান? পানির চাইনা। আর এই জিনিসটা কি একটু দেখাবেন? বালাগুড়ো জিনিসটা কি দিয়ে তৈরি করেন? এটা কি দিয়ে তৈরি করেন? আতপ চাউলের না? এই যে আতপ চাউলের নুডলসের মতো করে এটা তৈরি করা। আর এটা হচ্ছে তাদের একটা নাম কি, পানির চাইনা। বিভিন্ন ডিফারেন্ট বার্মায়া যে খাবারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি এই যে পাউরুটি দিয়ে এই খাবারটার নাম কি ভাইজান? এটা হচ্ছে স্পেশাল ফালুদা স্টাইলে বিভিন্ন ধাঁচের খাবার। গোলগুলা, নুডলস গোলগুলা। আর ওটা কি? ওটা পেঁয়াজু। এই জিনিসটা কি ভাইজান? ছোলা। ওনারা একটু ডিফারেন্ট স্টাইলে ওনাদের বাজার ঘুরে যদি দেখা, সবচেয়ে প্রিয় যে খাবার তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে জিনিসটা তা হচ্ছে পান। মানে রোহিঙ্গা ক্যাম্পের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট মনে হয় পান, তাই না? সবচেয়ে চাহিদার মধ্যে একটা না? এই পানগুলো আপনারা কোথা থেকে আনছেন? কোন জায়গা থেকে? টেকনাফ না? এই টেকনাফ থেকে তারা এই যে ঝাঁকি ভরে এই পান এখানে নিয়ে আসে এবং এই পান বাছাই করে পুরা ভাষাঞ্চলেই তারা বিক্রি করছে। বলা চলে যে এখানে একটা পানের সবচেয়ে বড় একটা আড়তের মতো। এখানে একজন রোহিঙ্গা ভাইয়েরা তার বাচ্চার জন্য এই গাড়িটা চয়েস করছে। গাড়িটার দাম কত ভাইজান? 2,500 টাকা। এটা ভাষাঞ্চলে একটা মার্কেটের ভিতর আমরা প্রবেশ করছি। সেখানে কাঁচা বাজার, শুটকি বাজার, শুটকির বাজার যদি আমরা দেখাই, এটা হচ্ছে মাছ বাজার। যদিও এখন দুপুর টাইম, মাছের কত করে ভাইজান এটা কেজি? এটা 200 টাকা কেজি। আপনার মাছটা কত কেজি ভাই? ট্যাংরা 200, 300 টাকা কেজি ট্যাংরা মাছ। ভাই ইলিশ টাকার ভাইজান আপনার ইলিশ কত করে? বড় বড় সাইজের ইলিশ, কিন্তু খুব কম দামের মধ্যে 700 টাকা কেজি। দেখি তো একটা ইলিশ উঠাও তো, কতটুকু ওজন হয়। দেখি একটা ইলিশ হাফ কেজি ওজন। তো এই ইলিশটার দাম কত হয়েছে? 300 টাকা। বড় একটা ইলিশ মাছ 300 টাকা। যে আপনার প্লেট দেখলে বুঝবেন অনেক বড় সাইজে, অনেক বড়। এই ইলিশটার দাম আসছে 300 টাকা। এটা হাফ কেজির ইলিশ মাছ। এটা কি মাছ? এটা ছোলার ডাঁটি। এটা কেজি কত? 500 টাকা কেজি, বড় বড় সাইজ। এটা কেজি কত ভাইজান? 350 টাকা কেজি। আর এই যে চিংড়ি মাছ 80 টাকা। আর এটা কি মাছ?
এটা পাতা মাছ, পাতা মাছ কত করে? ও পাতা মাছ হচ্ছে আধা কেজি 100 টাকা। দেখতে পাচ্ছি যে ওনাদের মাছের বাজার, যেটা মাছের বাজারের পাশাপাশি মুদির দোকান, জুতার দোকান বা ছোট ছোট খুপড়ির মতো করে দোকানগুলো করা।